আজকের ভিডিওর টপিক হলো কলকাতার স্ট্রিট ফুডের হেভেন অর্থাৎ জাকারিয়া স্ট্রিটের ভিডিও। তো এইখানের ভিডিওতে আমি জাকারিয়া স্ট্রিটে গিয়ে কি কি খাবার ট্রাই করেছি এবং সেগুলোর রিভিউ কেমন সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যখন জাকারিয়া স্ট্রিটে গেছিলাম তখন বাজে বিকাল 4টে, আর সেই সময় যথারীতি এখানে লাইটিং কিছু প্রথমে দেখতে পাইনি, যদিও সুন্দর করে এখানটায় সন্ধ্যেবেলা যেরকম সাজানো থাকে সেটা চোখে পড়েনি, কিন্তু এই 4টের সময় থেকেই যথেষ্ট ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রথমে রাস্তার দুধারেই তো দেখতেই পাচ্ছেন এইরকম প্রচুর খাবারের দোকান, কিন্তু সেই সময় প্রথম দিকে কোনো খাবারের দোকান কিন্তু তখনও ওপেন হয়নি। কিছু কিছু দোকানের প্রিপারেশন চললেও তখনও কিন্তু দোকান ওপেন হয়নি, আর কিছু কিছু দোকানের তো পুরো ফাঁকাই ছিল। তো সেটা আপনাদের সামনেই তুলে ধরেছি। এরকম কিছু কিছু দোকানে যেমন বিভিন্ন তেলে ভাজা ফ্রায়েড আইটেম, চপ, পেঁয়াজি এরকম খাবারগুলো পাওয়া যাচ্ছিল, আর এরকম কিছু কিছু দোকান পুরো ফাঁকাই ছিল। এখানে যেমন পরোটা, গাজরের হালুয়া এরকম খাবার পাওয়া যাচ্ছিল। আবার এখানে নানা রকম ফ্রুটস যেগুলো পাওয়া যাচ্ছিল, বিরিয়ানি তৈরি হচ্ছিল, এরকম বিভিন্ন রকম ফ্রায়েড আইটেম, যেমন এখানে চিকেনের বিভিন্ন ফ্রায়েড আইটেমস পাওয়া যাচ্ছিল। এবং এই সময় থেকেই প্রচুর মানুষ কিন্তু এখানে খাওয়া দাওয়া করছিলেন। যত ভেতরের দিকে এগোনো যাচ্ছে তত এই ভিড়ের পরিমাণটা কিন্তু বাড়তে থাকছে। আবারও বলে দিই, আমি গেছিলাম কিন্তু 4টের সময়, সেই সময়তেই এতটাই ভিড় ছিল। এসে গেছি সেই ফেমাস দিল্লি 6-এর সামনে, আর তখন এই 4টের সময় এখানের ভিড় যা ছিল, মোটামুটি 40 থেকে 45 মিনিট লাইনে দাঁড়ালে তারপর কিন্তু অর্ডার ওনারা দিতে পারবেন আর কি। এখানে কীরকম কী দাম ছিল সেটাও এক ঝলকে দেখিয়ে দিলাম, দেখে নিতে পারেন। তার পাশেই ছিল ফেমাস তাসকিন, সেখানেও সেই ভিড় একই রকমভাবে চোখে পড়ার মতো। আশেপাশের অন্যান্য দোকান কিংবা রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ছিল বিকাল 4টের সময়তে। আর এই তাসকিনের সামনে যারা বসেছিলেন তারা তো খাবার অর্ডার দিয়েই বসেছিলেন, কিন্তু তারা তখনও পাননি, তো তার সামনে লাইন তো প্রচুর ছিল। তো এরকমভাবে দেখতে দেখতে প্রথমে আগে জায়গাটা একটুখানি এক্সপ্লোর করে নিচ্ছিলাম, তারপর ভাবছিলাম কোথা থেকে খাওয়া যায়, কারণ এতটা ভিড় দিয়ে একটা দোকানে ভিড় ঠেলে খাওয়াটা সম্ভব বলে নয় মনে হচ্ছিল। তো সেখানে মহব্বতে শরবত এরকম বিভিন্ন রকম খাবারের দোকানগুলো তো ছিলই, এছাড়া বিভিন্ন বাসনের দোকান, জামা কাপড়ের দোকান, প্রচুর খাবারের দোকান তো এখানে ছিলই, সেটা তো দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওতে। আর ভিড়টাও ছিল যথেষ্ট পরিমাণে। এইখানে এইদিকে গেলে পাওয়া যাচ্ছে নানা রকম প্রচুর ফলের দোকান, কাটা বা গোটা যে কোনো রকম ফল প্রচুর রকম পাওয়া যাবে। বিভিন্ন রকম ভাজাভুজি আইটেম এখানে সব রকমভাবেই পাওয়া যাচ্ছে। জামা কাপড়ের দোকান এখানে অনেক রকমের ছিল, এরকম এই বেগুনি, পেঁয়াজি এরকম টাইপের। এখানে ছিল মাছগুলোকে, রুই হোক, কাতলা হোক, ভেটকি হোক, মাছগুলোকে ম্যারিনেট করে সেগুলোকে ভেজে এটা ওজন করে, মানে কেজি হিসাবে ওজন করে কিন্তু বিক্রি করা হচ্ছিল। এছাড়া ফলের দোকান ছিলই। এরপর আমি গেছিলাম সেই ফেমাস, যেখান থেকে আমি ট্রাই করেছি, আলবাইকে। তো এখানেও ভিড় ছিল যথেষ্টই, মোটামুটি 15-20 মিনিট লাইন দেওয়ার পর কিন্তু ওনারা অর্ডার সার্ভ করতে পেরেছিলেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে সামনেই এরকম কাবাব তৈরি হচ্ছে। এখানে চিকেন আফগানি কাবাব একটা স্টিকের দাম ছিল 30 টাকা, আর মাটন শিক কাবাব একটা স্টিকের দাম ছিল 80 টাকা। তো এখান থেকে অর্ডার করেছিলাম চিকেন আফগানি কাবাব, একটা স্টিকই অর্ডার করেছিলাম। তো এরকম লাইভ সামনেই তৈরি হচ্ছে আর সঙ্গে সঙ্গেই সার্ভ করে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা লাইন দিয়েই নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ইচ্ছে ছিল লাচ্ছা পরোটা দিয়ে খাওয়ার, কিন্তু তখন প্রায় 400-র ওপর অর্ডার ছিল, তারপর ওনারা দিতে পারবেন, তো সেই জন্য সেটা আর নেওয়া হয়নি। তো এই এসে গেছে চিকেন আফগানি কাবাব, এরকম 2 পিস দেওয়া হয়েছিল, পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করা হয়েছিল। ভীষণ সফট, পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে সুন্দর করে চিকেনেরগুলোকে ম্যারিনেট করে করা, খুব ভালো খেতে। ওখান থেকে নিয়েছিলাম একটা বিরিয়ানি, সেটা পরে পার্সেলও এনেছিলাম। তার ঠিক বাঁদিকে ছিল এই একটা কাবাবের কাউন্টার, যেখানে দামটা তুলনামূলকভাবে সেই এলাকার তুলনায় কম। এরকম একটা শিকে 4 পিস করে চিকেন কাবাব থাকছে। এই মালাই কাবাবটার দাম নিয়েছিল 50 টাকা। এরকম পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করা হয়েছিল, যথেষ্ট জুসি ছিল এবং সফট ছিল, খেতে তো দারুণ ছিল। এখানের এই স্টলটাতে আমি দেখলাম খাবারের দাম কিন্তু অন্যান্য জায়গার তুলনায় অনেক কম, এবং খাবারের কোয়ালিটিটাও খুব ভালো ছিল।
এরপর এখান থেকেই আবার অর্ডার করে নিয়েছিলাম একটা চিকেন হরিয়ালি কাবাব, সেখানেও 4 পিস ছিল। সাইজগুলো ঠিকঠাকই ছিল, খুব বড়ও না খুব ছোটও না। এটাও বেশ চিকেনটা জুসি ছিল, ওয়েল কুকড হয়েছিল, খেতে খুবই ভালো ছিল। যেরকম হরিয়ালি কাবাব খেতে হয় সেরকমই গরম গরম সঙ্গে সঙ্গে সার্ভ করা হয়েছিল, খুবই ভালো খেতে ছিল। আর এই জায়গাতে স্ট্রিট ফুড খেতে গিয়ে যদি হাইজিনের কথা বলা হয় তাহলে সেইটা এখানে কিন্তু পাওয়ার আশা না করাই ভালো। এরপর চলে গেছিলাম সেই বিখ্যাত আদমস কাবাবে, যেটা 105 বা 110 বছরের পুরনো। এইখানে প্রথমে আগে চিকেন সুতা কাবাব নিয়েছিলাম, যেটার দাম ছিল 80 টাকা। প্রথমে এখানে অর্ডার দিয়ে কুপন নিয়ে তার অপোজিটে এইখান থেকে কিন্তু জিনিসটা কালেক্ট করতে হচ্ছিল। এরকম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে সার্ভ করা হয়েছিল। এরকম সুতোয় বেঁধে কাবাবটা তৈরি হয় বলে এটা সুতা কাবাব। এটা কিন্তু বেশ ঝাল ছিল, খেতে আমার ঝাল লেগেছে, কিন্তু খেতে ভালোই ছিল। আর সবশেষে ট্রাই করেছিলাম পাশেই একটা জ্যামজ্যাম সুইটস থেকে এই ফিরনিটা, 40 টাকা দাম নিয়েছিল। খেতে অসাধারণ, মুখে লেগে থাকার মতো, মিষ্টি পারফেক্ট, দারুণ খেতে ছিল। এই ছিল জাকারিয়া স্ট্রিটে আমার ট্রাই করা স্ট্রিট ফুডের রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।